আপনি যদি বলেন যে এই শিক্ষাটা হবে হচ্ছে কি আমার রাষ্ট্রের সবথেকে বড় বিনিয়োগ, সেই শিক্ষার্থীরাই কিন্তু আপনার হচ্ছে কি গণরুম থেকে বসেই হচ্ছে কি আপনার পড়ার সুযোগ সুবিধা পায় না, সব কিছু থেকে বঞ্চিত হয়। পর্যাপ্ত পর্যাপ্ত শিক্ষার পরিবেশটা আপনার বিশ্ববিদ্যালয় দিতে পারে না, পর্যাপ্ত বাজেট নাই গবেষণার। আপনি দেখেন না মাঝে মধ্যে ঢাকা ইউনিভার্সিটির বিষয় হয় কি, মানে গবেষণার থেকে কারেন্টের বিল বেশি চলে আসে, কারণ ওই গবেষণায় পর্যাপ্ত ওই বিনিয়োগটা শিক্ষা রাষ্ট্র আমাদের হচ্ছে কি দেয় না। কিছুদিন আগে কাগজের দাম বাড়লো, এখন কলমের দাম বাড়ছে। মানে সব কিছু মিলে দেখা গেছে যে আমাদের আসলে যারা আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করছি, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এবং এই বাজেটের ফলে এখন থেকেই তো আমরা বুঝতে পারছি যে আমাদের যাতায়াত খরচ থেকে শুরু করে ক্যাম্পাসেই আমাদের যে যাবতীয় যেগুলো খরচ হয় সমস্ত কিছু বেড়ে যাবে। তো আমরা জানতে চাই, আমরা প্রশ্ন রাখতে চাই যে তাহলে আমরা যে এখানকার শিক্ষার্থী, আমরা যে দেশের নাগরিক, আমাদের জন্য সরকার আসলে কি করছে? একজন মানুষ যখন লিগালি ইনকাম করে তখন তার হচ্ছে আপনার 30% ট্যাক্স দিতে হয়, কিন্তু যখন কেউ ইলিগালি ইনকাম করে তখন সেই সাদা টাকাটা কালো টাকাটা সাদা করতে আপনার হচ্ছে 15% ট্যাক্স দিতে হয়। তো এটা তো আপনার মানে মানুষ তো কালো টাকা তাহলে ইনকাম করতে যাবে, অসৎ উপায়ে ইনকাম করতে যাবে, তাহলে কি সরকার আমাদের কি অসৎ উপায়ে ইনকাম করার জন্য এনকারেজ করছে? সিমের যে রিচার্জের ব্যাপারটা সেটার ব্যাপারে ছাড় দিলে একটু সুবিধা হয়। তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পানি, কোমল পানীয়, ইভেন আমাদের হচ্ছে প্যাডসেরও দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো এগুলো তো আমাদের খুবই সমস্যা হচ্ছে।